ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদের জাতির পিতা, আমাদের সকলের আব্বা। সকলের আব্বা না? ইব্রাহিম আলাইহিস সালাম কি সকলের আব্বা? আমাদের সকলের আব্বার নাম কি? শুধু কি মুসলমানদের বাবা, খ্রিস্টানদেরও বাবা? উনি একমাত্র একজন ব্যক্তি, দল মত নির্বিশেষে সকলেই যাকে শ্রদ্ধার নজরে দেখে উনি বলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। খ্রিস্টানদের কাছে উনি সম্মানিত, ইহুদিদের কাছে উনি সম্মানিত। সম্মানিত না? সম্মানিত। আমাদের কাছে উনি কি সম্মানিত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা কই জানেননি? ইরাকের পশ্চিম ইরাক বসরার নিকটবর্তী বাবেল নামের একটা শহর আছে। এই বাবেল শহরে ওনার জন্ম। পৃথিবীতে দুইজন নবী দুনিয়াতে আসার আগে তাদের বিরোধিতা করছে। পৃথিবীতে আল্লাহ তো অসংখ্য অগণিত নবী পাঠাইছেন, এর মধ্যে যে দুইজন নবীর বিরুদ্ধাচরণ এরা দুনিয়াতে আসার আগে শুরু করে দিছে। একজনের নাম আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে মূসা আলাইহিস সালাম। এরা যাতে দুনিয়াতে না আসতে পারে, দুনিয়াতে যাতে না আসতে পারে আগে থেকে এর বিরোধিতা শুরু করে দিছে, যাতে না আসতে পারে। 144 আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে আসে নাই। উনি কেমন হবে, কোন সুরত হবে, ওনার চরিত্র কেমন হবে, কি তার ব্যবহার হবে, এইগুলা দুনিয়ার মানুষ এখনো জানে নাই। এর আগে থেকে ওনার সাথে বিরোধিতা শুরু করে দিয়েছে। কে করছে বিরোধিতা জানেননি? হ্যাঁ, বিরোধিতার প্রধান কে? আল্লাহর নবীর জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে আসে নাই। আমাদের নবী দুনিয়াতে আসার 3000 বছর আগের ঘটনা। বর্তমানে 2024 সাল, প্রায় 5000 বছর আগের ঘটনা আমি বলতেছি। কয় হাজার বছর আগের ঘটনা? 5000 বছর আগে ওই ইরাকের বাবেল শহরে একজন রাজা ছিল। এই রাজার নাম হলো নমরুদ। রাজার নাম কি? নমরুদ। একচ্ছত্র রাজা, সাইডে ফাইডে যা আছেন সবগুলার সাইজ কিরা এখন সে নিজে একা রাজা। এখন সে আছে না কিছু রাজা, কিছু নেতা একই সব খাইব, আর কেউ খাইতে পারতো না। সুযোগে সৎ ব্যবহার আছে না নাই? ওই ইরাকের বাবেল শহরের রাজা নমরুদ, তার ইচ্ছা হলো সারা পৃথিবী সে রাজত্ব করবে। পৃথিবীতে আর কোনো রাজা থাকতে পারবে না। তার ইচ্ছাও সফল হলো, সে এখন একা রাজা, তার উপরে আর কোনো রাজা নাই। একাই একচ্ছত্রভাবে রাজত্ব পরিচালনা করে। কয়দিন পরে তার ওজির নাজির এমপি মন্ত্রী সবগুলার একত্রিত কইরা সে বলে, আমি সারা পৃথিবীর এখন একক রাজা, একক বাদশা। আমি যা বলি আমার মুখের কথাই আইন, সিদ্ধান্ত, আদালতের কোনো প্রয়োজন
লাগে না, সাক্ষীর কোনো প্রয়োজন লাগে না। একাই আদালত, একাই সিদ্ধান্ত, যা কথা হয়ে। এরপর আমার মনে ভালো লাগে না। উজির নাজিরা কো আপনি একা রাজত্বের মালিক, এরপর আপনার মনে কেন ভালো লাগে না? কারণটা কি? কারণটা হইল আমার মনে চায় আমি আর একটু উপরে যাইতাম, আরো উপরে যাইতাম। সারা দুনিয়ার উপরে তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনি একাই সকল ক্ষমতার মালিক, আর কি ক্ষমতা চান? আরে আমার আরো ক্ষমতা দরকার। কি ক্ষমতা? আমার মনটা চায় আমি খোদা হয়ে যেতাম গা। কি হয়ে যেতাম গা? খোদা। না তার সাইডে বেডে কিছু থাকে না? সাইন্সা পৃথিবীতে যত নেতা অধঃপতনের মূল কারণ হলো সাইডে বাইডের সাইন্সা। সাইড বাইডে এটা কোন ব্যাপার হইলো? আপনি খোদা দাবি করেন, সকলে আপনার খোদা মান্য নিব। নম্রদে এখন আজ থেকে আমি খোদা, আজ থেকে আমি খোদা। সকলে খোদা মেনে নিল। নম্রদে আবার তার রাজ্যের যত গণক আছে সবগুলার একত্রিত কইরা, কানার তো মনে মনে জানা আসলে যেন আমি আসল খোদা না, খোদা যেন আরেকজন আছে, ঠিক না? কানার মনে মনে জানা। রে গণকরা তোরা একত্রিত করলাম, আমি যেন খোদা দাবি করছি, আমার এই খোদায়িত্ব কতদিন টিকব? কতদিন টিকব? গণকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করলেন। সন্ধ্যাবেলায় একটা গণকে গণনা করে দেখলাম আপনার ক্ষমতা, আপনার খোদায়িত্বের মধ্যে এখন কোনো ভেজাল নাই, এখন কোনো ভেজাল নাই। কিন্তু সামনে দেখতেছি একটা ভেজাল আছে, সামনে দেখতেছি একটা ভেজাল আছে। আপনার রাজ্যে একটা সন্তান জন্ম নিবে, তার মাধ্যমে আপনি আপনার খোদায়িত্ব ধ্বংস হবে, আপনার রাজত্ব ধ্বংস হবে। কথাই নাকি? কথা হয় এটার সমাধান কি? সমাধান হলো আজ থেকে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। স্বামী স্ত্রী বার্থ কন্ট্রোল সর্বপ্রথম দুনিয়াতে জন্ম নিয়ন্ত্রণের কাজ সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হইল ওই ইরাকের বাবেল শহরের রাজা নমরুদে। বার্থ কন্ট্রোল। আজকের থেকে যদি সন্তান এখনো জন্ম নিছে না, ছেলেরা যদি বার্থ কন্ট্রোল যদি কায়েম করে নিতাম পারি, তাহলে তো এই ছেলে আর দুনিয়াতে আসতে পারত না। বলুন তো দেখি, আল্লাহ যা চাই বান্দার পক্ষে আটকানো সম্ভব? আর যেরকম দুনিয়ার মানুষের চক্রান্ত যেখানে শেষ হবে, আল্লাহ রব্বুল আলামিনের ফায়সালা সেখান থেকে শুরু হবে, ঠিক না? আল্লাহ যদি না চায়, তুমি যত বড় হেডামলয় হেডেম দইরা রাখা কশিন কালো সম্ভব সম্ভব। আল্লাহর সাথে তুমি পাল্লা দাও, আল্লাহর সাথে পাল্লা দেওয়া সম্ভব নেই। আরো যেরকম কশিন কালো সম্ভব না।
আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা হলো দুনিয়াতে আল্লাহ এই ছেলেকে পাঠাবেন, নমরুদের পক্ষে আটকানো সম্ভব না। গণকরা বলেন সম্ভব। আপনার রাজ্যের পুরুষগুলা যাতে মহিলাদের সাথে একত্রিত না হতে পারে এই ব্যবস্থা করেন। তাহলে ব্যবস্থা কেমনে? রেল লাইনের এক পাশে থাকবে পুরুষ আর এক পাশে থাকবে মহিলা। রেল লাইনের ভৈরবের রেল লাইনের এক পাশে থাকবে পুরুষ আর এক পাশে থাকবে মহিলা। অসংখ্য অগণিত গোয়েন্দা বাঘিনী পিট করে দিল স্বামী যাতে স্ত্রীর সাথে সম্পর্ক না করতে পারে। আজকে থেকে বিবাহ শাদীও বন্ধ করে দেওয়া হলো। আজকে থেকে বিবাহ শাদী বন্ধ। আগে ক্ষমতা টিকে রাখা দরকার, জনগণের লাভ হলো পরে, ক্ষমতা হলো আগে, ঠিক না? স্বামী স্ত্রীর মিলামেশা বন্ধ করে দিছে। আবার বুঝেন কত ক্ষমতার মালিক রাজা। দেখাশোনার দায়িত্বে দিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। নাম জানেননি? আরো জোরে কোন। আমরা অনেকেই জানি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম হলো আজর। আসলে আজর শব্দ হলো যে মূর্তি বানা, তাকে বলে আজর। তাকে কি বলে? আজর। তাফসীরের কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হলো তারেক। কি নাম? এখন আমরা আজর কেরে কই? আল্লাহ যেহেতু ইব্রাহিমের আব্বারে কোরআনে আজর কইছে, এই জন্য আমরা আর তারে তারেক নামে ডাকি না। আল্লাহ কইছে আজর, এই জন্য আমরা তারে কই আজর। তারে কই ইব্রাহিম ইসলামের আব্বা হলো নমরুদের গোয়েন্দা বাহিনীর প্রধান। গোয়েন্দা বাহিনীর কি প্রধান? পুলিশ বাহিনীর, র্যাবের প্রধান। আমাদের বাংলাদেশের আধ্যাত্মিক জগতের বর্তমান মহাসম্রাট বেনজির আহমদ, ঠিক না? আধ্যাত্মিক জগতের মহাসম্রাট বর্তমানে বেড়া বেনজির। এখন যদি দেশের প্রধান যদি আধ্যাত্মিক জগতের মহাসম্রাটের দায়িত্ব লয়ে সেটা যদি বেজাল করে, এই বেজাল কি ধরা সম্ভব? ক্ষমতা গেলে না ধরা সম্ভব, ঠিক কিনা? গোয়েন্দা বাহিনীর প্রধান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হলো আজর। আজরের দায়িত্ব হলো দেখা রাখা কোন পুরুষ যাতে কোন স্ত্রীর সাথে সম্পর্ক না করতে পারে, স্বামী আর স্ত্রী যাতে একত্রিত না হতে পারে। আল্লাহর কি কুদরত, যাকে তুই দায়িত্ব দিছস তার মাধ্যমে আমি শুরু করে দিব, তার মাধ্যমে শুরু করে দিব। আল্লাহর সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো, আর নমরুদের সিদ্ধান্ত হলো যাতে না আসতে পারে, যাতে না আসতো। আল্লাহ আজরের ব্রেনে ঢুকাই দিলেন স্ত্রীর চাহিদা, স্ত্রীর ব্রেনে ঢুকাই দিলেন স্বামীর চাহিদা। আল্লাহ কুদরতি ভাবে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আজর আর তার বিবি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আর আম্মার মিলন হয়ে গেছে। গোয়েন্দা বাহিনীর প্রধান যদি বেজাল করে, বেজাল ধরার কোনো সম্ভাবনা দুনিয়াতে আসেনি। আর যেরকম র্যাবের প্রধান যদি ইচ্ছা করে যে আমি টেকনাফ থেকে তেতুলিয়া আমি আবার সাপ্লাই দিব, বলুন তো দেখি এই গাড়ি আটকানো সম্ভব? কারো দিয়ে সম্ভব? হ্যাঁ, সম্ভব না তো। আল্লাহ আজরের মাধ্যমে শুরু করে দিলেন। আজর আর তার স্ত্রীর মধ্যে মিলন দিয়া দিলেন, কাম বাসনা দিয়া দিলেন। আল্লাহর কুদরতি ভাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের রেহেমে চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ।
বাইরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেলেন। আমাদের বর্তমান মা বোনদের রেহেমে যদি সন্তান চলে যায়, রুচি চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? হাঁটতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। কিন্তু আল্লাহ কুদরতি ভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিমের আম্মার রুচির মধ্যে কোনো কমতি দেয় না, খাওনারও বেশি চলে, খাওনারও বেশি চলে। আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহর নবীকে হেফাজত করবেন। এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আম্মার পেটে চলে গেছে। কিন্তু স্বাভাবিক আমাদের মায়েদের পেট যেভাবে বড় হয়, গর্ভবতীর একটা নিদর্শন, এই নিদর্শন দেখা যায় না। ঘুমের কমতি নাই, খাবারের কমতি নাই, দেখারও কোনো সুযোগ নাই। কিন্তু গোয়েন্দা বাহিনীরা প্রতিদিন আয়েশেরা মহিলাদের ঘরে তল্লাশি করে, কোন মহিলা গর্ভবতী হয়েছে। আল্লাহ কুদরতি ভাবে যদি হেফাজত করে, নমরুদের গোয়েন্দার পক্ষে দেখা সম্ভব নেই। আরো তো বাইরে আমার পেটের ভিতরে চলে গেল 10 মাস 10 দিন। দুনিয়ার কেউ জানে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা টের পায়নি। জোরে বলেন। মা বোনদেরকে আল্লাহ এমন এক মন মানসিকতা দিয়ে দিয়েছে, নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু সন্তান যেন কিছু না হয় সেই দিকে মা বাবা মারা অবশ্যই খেয়াল দেয়, ঠিক কিনা? কোথায় এই সন্তান ডেলিভারি করি, বাড়িতে যদি করি নমরুদের বাহিনী দেখে ফেলবে, না হতে পারে না। আমার 10 মাস 10 দিনের সন্তান আমার সামনে কাটবে, আমার সামনে চিরবে, নমরুদের বাহিনী হত্যা করবে, তা হতে পারে না। কোথায় যাব? আল্লাহ ইলহামের মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের মার ব্রেনে দিয়ে দিয়েছে, বাড়িতে না, ওই যে জঙ্গলের দিকে চলে যা। ইব্রাহিম আলাইহিস সালামের মা জঙ্গলের দিকে যখন চলে গেলেন, গিয়া দেখেন জঙ্গলের ভিতরে পাহাড়ের মধ্যে একটা গুহা। আল্লাহ আগে থেকে কুদরতি ভাবে ওই গুহাটা সাজাইয়া রেখে দিয়েছে। কি ব্যাপার? এই গুহাটা এত সুন্দর করে পরিপাটি করে কে সাজাইল? ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই গুহার ভিতরে যাওয়ার পরে ডাক্তারের কোনো প্রয়োজন লাগলো না, ডেলিভারির সহযোগিতার জন্য কোনো মানুষ লাগলো না। বর্তমানে তো আমাদের মা বোনদের কত কিছুই লাগে, ঠিক কিনা জোরে বলেন? আশেপাশে পাশেই দেখা গেছে মারা বসে থাকে, বোনেরা বসে থাকে, চাচিরা বসে থাকে, বেদনা হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কুদরতি ভাবে আসতেছে, মার বেদনা হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের ডেলিভারির জন্য কোনো নার্সের প্রয়োজন লাগলো না, অপারেশনের জন্য কোনো ডাক্তার লাগলো না, নারী কাটার জন্য কোনো মা চাচির কোনো প্রয়োজন লাগলো না। আল্লাহর কুদরতি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে গেল। জাতির পিতা হযরত ইব্রাহিম, সুন্দর চেহারা। আমাদের নবীর নূর তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আছে, ঠিক কিনা জোরে বলেন? যে নবীর নূর ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা কত সুন্দর হইব, আর জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মা বুকের দুধ খাওয়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে ছোট্ট মানুষ শিশু অবস্থায় গুহার মধ্যে রেখে আসলেন।
আসার সময় বলে আসতেন ফি আমানিল্লাহ, আল্লাহর জিম্মায় তোমাকে রেখে যায়। কার জিম্মায়? ইব্রাহিম ইসলামের মা এসে গেলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, মারা প্রসব করার পরে 40 দিন পর্যন্ত মায়েদের রক্তস্রাব করে, যাকে আমরা কিতাবি ভাষায় নেফাস বলি, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা, স্বাভাবিক মায়েদের যে রক্তকরণ হয় এই রক্তকরণ হয় নাই। বাচ্চা জেনে জন্ম দিয়েছে এই লক্ষণটাই মায়ের মধ্যে দেখা যায় না। উনি চলে আসলেন জঙ্গলে, বাঘদের স্বাদের গোস্ত হলো মানুষের গোস্ত, ঠিক কিনা জোরে বলেন? মানুষের গোস্ত হলো সবচেয়ে বেশি স্বাদের গোস্ত বাঘের জন্য। জঙ্গলের বাঘের নাকি গ্রাম চলে গেল, মানুষের গোস্তের গ্রাম। বাঘ আসলো, আল্লাহ 144 জারি করে দিল, রে বাঘ এইটা কোন সাধারণ মানুষ না, উনি বলেন আমার ভবিষ্যৎ জলিলুল কদর পয়গম্বর। সাবধান, কনে খাইতে আইসুজ্জ হন, আইসুজ্জ আর যাইবার দরকার নাই। ছোট্ট মানুষ দুনিয়াতে আসছে, এখন তুই এর মশা মাছি গুলা কেদা আইসুজ্জ হন, খাইতে তো আইসস। আমার নবী, আমার পয়গম্বর দুনিয়ার বাঘ খাইবে তার দূরের কথা, নবীদেরকে মাটিতে শোয়ানোর পরে মাটি খাওয়া হারাম করে দিছে। দুনিয়াতে যত মানুষ কবর দেওয়া হয়, এই মানুষগুলার কবর দেওয়ার কয়েকদিন পরেই মানুষগুলার গোছগুলা মাটি খায়লা, ঠিক কিনা জোরে বলে? কিন্তু নবীদেরকে মাটি খাওয়া, মাটির জন্য আল্লাহ হারাম করে দিছে যে মাটি সবাই খাইবে, কিন্তু আমার নবীদেরকে খেতে। দুনিয়াতে যত নবীরা রওজাতে শুয়ে আছেন, মাটি তাদেরকে খাওয়া হারাম। তাহলে সকল নবীরা যদি মাটি না খাইতে পারে, তাহলে আমরা নবীর কি মাটি খাইলেছি নি? আর আমাদের নবীও মদিনার মাটির নিচে শরীরে জীবিত অবস্থায় শুয়ে আছে। এই জন্য তো ইরাকের নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ যখন বাদশা আসলেন, তখন ওনাকে স্বপ্নে আল্লাহ দেখাইছেন, নুরুদ্দিন তুমি ইরাকে বসে আছো আর আমার বন্ধু মদিনাতে শুয়ে আছেন। ইহুদিরা তো চক্রান্ত করে আমার বন্ধুর লাশটা চুরি করার জন্য তারা মাড়ি খুঁড়তেছে। কি করতেছে? মাড়ি খুঁড়তেছে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আমি ইরাকে শাসন করুন আর মদিনাত আমার নবীর লাশ চুরি করব, তা হতে পারে না। স্বপ্নে যুগে 3 বার দেখায় দিছে কারা কারা লাশটা চুরি করতেছে। স্বপ্নে দেখায় দিছে, চেহারা গুলা দেখায় দিছে। এখন এত বড় মদিনা চেহারা কেমনে খুঁজব? চেহারাটা সামনে এসে পড়বে, চেহারাটা কেমনে খুঁজবো? নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ মদিনা আয়েশার বিশাল বড় খাবারের আয়োজন করছে। এই আক্রিয়া দজন আছে, তাই না? বিশাল সংক্ষেপে কইলে বিশাল বড় খাবার আয়োজন করছে। আর মানুষ গোয়েন্দা লাগায় রাখছে যে যে 3 জনকে দেখছি বিশাল বড় সিংহাসন করছে, যে সিংহাসনে মুনাফিক 3টারই দেখা যায় না। সকলে খাবারের মধ্যে আসছে, কিন্তু এই 3টা লোক তো আর তাদের চেহারা দেখা যাইতেছে না। কি ব্যাপার? গোয়েন্দা বাহিনীরা কম যে মদিনার সকলে খাইতে আসছেনি? হ্যাঁ, সকলে খাবার আসছে,
না, এখনো সকলে আসে নাই, আরো লোক বাকি আছে। গোয়েন্দা বাহিনী ফাড়ায় পরে গিয়া দেখে এক বাড়িতে আসলে 3টা লোক বসা। এদেরকে খাবারের জন্য দাওয়াত দিছে। এরকম আমরা মানুষের বাড়িতে খাই না, আমরা আরো মানুষের খাওয়াই। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহর কাছে এসে মদিনার সবাই খাইছে, কিন্তু 3টা লোক খাই নাই। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তো স্বপ্নে আগেই দেখাইছে যে এই 3টা লোক, এই 3টা লোক হইব আমি যে স্বপ্নে দেখছি। বাড়িতে গিয়া সেরে দেখেন, হ্যাঁ, স্বপ্নে যুগে যে 3টা লোক রে আল্লাহ দেখাইছে, হুবহু এমন চেহারার 3টা লোক। একজনে তুসবি জপতাছে, একজনে নামাজ পড়তাছে দাঁড়ায়, আর একজনে সেজদা দিতেছে। আরেকজনে কি দিতেছে? সেজদা। কি ব্যাপার? এই 3টা লোকরে কিভাবে ধরা? সারা ঘর তল্লাশি করে দেখে নামাজের বিছনার নিচে একটা শোরুম। এই শোরুম দিয়ে সেরা প্রায় কয়েক মাইল দূর থেকে মাটি কইরা নবীজির রওজা পর্যন্ত এরার যাওয়ার টার্গেট। মাটির তল দিয়ে সেরা নবীজির যেই শরীরে শুয়ে আছেন হায়াতুন নবী, জিন্দা নবীর ওই লাশটা যদি তারা চুরি করে নিতে পারে, তাহলে পরের দিনই ঘোষণা দিব মুসলমানে জানে নবী রওজাতে জিন্দা আছে, রওজাটা কইরা দেহ। আসলে মুসলমানে যা সব মিশা। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমার কথা হলো যে শুধু আমাদের নবী না, সকল নবীরাই তারা যার যার রওজাতে সশরীরে জীবিত আছেন। শুধু নবীরা না, অনেক আউলিয়া কেরামও এখনো লাশ পুতলে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখতে পাই। অনেক আউলিয়া কেরাম বাদাম বেচতো, রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, এদের লাশগুলো আমরা অক্ষত পাই। ঠিক কিনা জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাঘের প্রধান খাবার হলো মানুষের গোশত। মানুষের গ্রান পায়া বাঘ আসছে, আল্লাহ 144 জারি করে দিলাম, আমার নবী সাধারণ কেউ না, আমার নবী হবে সে, তাকে খাওয়া তোর জন্য হারাম। যখন এক কাম কর, আমার নবীর শরীর খালি দুনিয়াতে আসছে, ছোট্ট মানুষ শিশু, তার শরীরের মধ্যে মশা মাসি বসবে, এইগুলা কি দে দাও দে। ইব্রাহিম আলাইহিস সালামের মা পরের দিন আবার গেলেন, গিয়া দেখেন 1 দিনের বাচ্চা 21 দিনের মতো দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। 1 দিনের বাচ্চা যদি 21 দিনের মতো দেখা যায়, 6 মাস পরে কেমন দেখা যাইব? আরো জোরে কোন? বিশাল বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম রে 1 দিনে 21 দিন। জি জি জি, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিনের বাচ্চা 21 দিন। 21 দিনের বাচ্চা কত বড় দেখা যাইব? এর একটাই কারণ, নমরুদে যেন 144 জারি করছে যে এই তারিখ থেকে নিয়ে সেরা কোনো স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না, কোনো বাচ্চা জন্ম দিতে পারবে না। আল্লাহর উদ্দেশ্য হলো নমরুদ দেখলে যাতে না চিনতে পারে যে এই তারিখ থেকে বাচ্চা হয়েছে। গোয়েন্দা বাহিনী দেখলে যাতে বোঝা যায়, আরে না রে, এই তারিখে না, এই ছেলেটা আরো আগে থেকে হইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে নমরুদরে পতন করবে, নমরুদের রাজ্য পতন করবে, নমরুদের খুদায়িত্ব আল্লাহ ধ্বংস করবে। ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে এর আলোচনা করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ভাইয়ের আমার, আমাদের